হে সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবাসছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো। এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব জ্বালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সেই সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আবার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো। চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। সালমা, তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হবো? টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেবো? আর কাঁদিস না, চুপ কর। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর আন্টি পড়ে আছে, তুই টনিকে ভালোবাসিস, মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানিনি। আমি মনে হয় টনিকে পাবো না। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে আমি এটাতে বাড়ি থেকে বিয়ের ডেটটা পাকা করবে। হবে না, তার আগেই আমি টনিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। না, তুই ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। সালমা, তোর কথাই সত্যি হলো রে, টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো? না না, আমি যাবো না, তোরা যা। দেখ সালমা, ভেঙে পড়লে হবে না, তোকে যেতেই হবে। টনিকে তুই ভালোবাসিস এই কথা তোকে বলতেই হবে, বলতে হবে আমি সেই সালমা যার আন্টি তুমি পড়ে আছো। না না, আমি বলতে পারবো না। ও সুখী থাকো, এটাই আমি চাই। তুই কি টনিকে ছাড়া সুখে থাকবি? দেখ, তোকে আজকে বলতেই হবে, না হলে তুই অনেক পস্তাবি। এটাই তো লাস্ট সুযোগ, আর কোনোদিনও পাবি না। তো চ, এক্ষুনি যেতে হবে।